গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর সকাল সকাল তো আমার উঠতেই হয় রোজই, স্কুল থাক ইয়া না থাক, কারণ ওর বাবার টিফিন রেডি করতে হয়। আর আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ এক জায়গায় যাব আমরা রাত্রে। তো ওর বাবার জন্য দুদিনের খাবারটা একটু বানিয়ে যাচ্ছি, ওর বাবা ফ্রিজে রেখে দেবে, তারপর বের করে খাবে আর কি। তার জন্য তো দুদিনের টেনশন আমার ফ্রি হয়ে যাবে। এখন কিছু বানাচ্ছি, আর কিছুটা সন্ধ্যার পরে বানাবো। আর ওদিকে ছেলে মেয়েদের তো খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। তো সব কাজকর্ম সেরে আমি কয়েকটা নাইটি নিয়ে বসেছি, ডবল সেলাই মারতে হবে। আর আমি যাওয়ার আগে এগুলো দিয়ে যেতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে আমার। আমার একটা ব্লাউজও সেলাই করতে হবে, নিয়ে যাব আমি। ওটা কাটিনি, একটু পরে কাটতে বসবো। তো ব্লাউজটা কেটে নিলাম। আর মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে। আর এদিকে আদা লাগেজ গুছিয়েছি, আর আদা বাকি আছে। তো আমি খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাতিয়ে মেশিনে বসে পড়লাম। তো মেশিন থেকে আমার উঠতে হলো, কারণ ছাদে কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো নিতে আসতে হলো আমার। আর ছেলেকে বললাম, ছেলে বললাম আমি এখন যাব না মা, তুমি যাও। তো আমি বললাম আমার তো উঠতেই হবে, আবার যেতেও হবে আমার মাল নিয়ে। তো আমি উঠে গেলাম, তো আমি বেরিয়ে পড়লাম মালগুলো নিয়ে। কাস্টমারকে ফোন করেছি, বললো যে আসো। তো আমি ভাবলাম যে এখনই দিয়ে আসি, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো। তো আমি নিয়ে চলে যাচ্ছি এখন। তো আমি তো হাঁটাহাঁটি না করে সিধা টেকারে চলে এসেছি। আর এখন উপরে যাব, পায়েও ব্যথা আছে, তার জন্য লিফটের জন্য দাঁড়ালাম। তো এদিকে লাগেজও গুছানো হয়ে গেছে আমাদের। তো বাইরে রেখে দিয়েছি। আর ওদিকে ওদেরকে বললাম তোরা খেয়ে নে। তো ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে, তো ওই পুচকিকে খাওয়াচ্ছে মনীষা। ওর একটু টাইম লাগে। তো আমি বললাম মনীষা বাদ দেও, যতটুকু খেয়েছে খেয়েছে, বাকি তুই খেয়ে নে, তোকেও দিয়ে দেই। তো আমি একটু পরে খাবো, রান্নাঘর গুছিয়ে। তো আমার রান্নাঘরও কমপ্লিট হয়ে গেছে, এখন আমার খাবার পালা, আমি খেয়ে বেরিয়ে যাব। তো রেডি হয়ে সব বেরিয়ে পড়লাম। আমার বাবা বললো চলো আমি ছেড়ে দিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে। তো হেলমেট নেই বলে ওর বাবা বলল যে তোরা সব ট্রেকারে চলে যা, আমাকে একটা ট্রলি দিয়ে দে। তো ওর বাবার কাছে একটা দিয়ে দিলাম লাগেজ। আর আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি এখন, রাস্তা ক্রস করে ট্রেকারে উঠবো। তো দেখি অমন সময় একটা খালি ট্রেকার এসেছিল। তো আমরা বললাম এই ট্রেকারে উঠে যা, খালি আছে। তো পিছনে পুরোটাই আমরা বসে গেলাম সবাই মিলে লাগেজ টাগেজ নিয়ে। তো পৌঁছে গেছি আমরা, এখন ট্রেকার থেকে নেমে ভাড়াটা দিয়ে আবার হাঁটবো, একটুখানি হাঁটতে হবে 10-15 মিনিটের মতো। তারপর স্টেশনে ঢুকবো আমরা। আর ওইদিকে দাদা বৌদি ওরাও এসে গেছে, বললো যে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থেকো। তো আমরা বললাম ঠিক আছে। তো এদিকে ছেলে ওরা তো ট্রলি নিয়ে চলে যাচ্ছে, আর আমি মেয়েকে ধরছি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে কনফার্ম হলো 4 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে। তো আমরা সবাই 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পড়লাম। আর আমার মেয়ে খুব দুষ্টামি করছিল, ওর বাবাকে বললাম তোমার মেয়েকে নিয়ে তুমি ঘরে চলে যাও। আর তো কান্না আমি। তো প্ল্যাটফর্মে গাড়ি ঢুকে গেছে, এখন আমাদের বগি দেখতে হবে। আমাদের ছিল S4। তো ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওর বাবা বললো, দাদা বললো যে একটু আগেই পড়বে বগিটা। তো আমরাও একটু আগেই চলে আসলাম। তো ওইদিকে ওদের ছেলেদের উঠিয়ে দিল, আর ওদের বাচ্চাদের উপরে উঠিয়ে দিল, কারণ কি আগের থেকে সিটগুলো উঠানো ছিল, এটা তো নামা যাবে না যে একটু বসবো। তো উপরেই উঠে গেলাম সিধা আমরা। মিনি ট্যুর যাচ্ছি আমরা লক্ষ্মীমপুর। আর এদিকে রাত্র 12টা বাজে আমরা ব্রহ্মপুত্র ব্রিজও ক্রস করে নিলাম। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন জায়গায়। ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।